দেশে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 15.3 লাখ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 17%। আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার 40%। ঋণ বিতরণে অসুস্থ প্রতিযোগিতার কারণেই এমন পরিস্থিতি বলছেন ব্যাংক নির্বাহীরা। আর পরিস্থিতি উত্তরণে কঠোর হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। এ নিয়ে আরও জানাচ্ছেন মাসুম মিয়া। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার হাতে কলমের উদাহরণ যেন বাংলাদেশের ব্যাংক খাত। মানুষের আমানত লুটেপুটে খেয়ে যতটা দানবীয় হওয়া যায় তার 16 কলাই যে পূরণ করে গেছে পতিত হাসিনা সরকার। সময় গড়ার সাথে সাথে সেই পচনের ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকা। গেল 3 মাসে যা বেড়েছে অন্তত 1.5 লাখ কোটি। খেলাপি ঋণের সবচেয়ে খারাপ অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের 40%ই এখন খেলাপি, আর বিতরণ করা ঋণের 12% খেলাপি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর। বিশেষায়িত ব্যাংকে 13 আর বিদেশি ব্যাংকে এই হার 5%। কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতি আর ঋণ বিতরণে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতা খেলাপি ঋণের এই উলম্ফন বলে মনে করছেন ব্যাংক নির্বাহীরা। ডেফারেল দিয়ে লোনের মেয়াদ বেড়েছে, টাকা তো আদায় হয়নি এবং তাদেরকে বিভিন্ন সময় বাড়িয়ে এতদিন পর্যন্ত ক্লাসিফিকেশন হবে না, এরপর এতদিন পর্যন্ত ক্লাসিফিকেশন হবে না, সর্বশেষ ডিসেম্বর 2022 পর্যন্ত ছিল এই এক্সটেনশনটা। ওইটা যখন এট এ টাইম রিপেমেন্টের চাপ শুরু হয়ে গেল, এটা অনেক ক্লায়েন্টের পক্ষে সম্ভব হয়নি। ক্লাসিফাইড লোন যেটা শ্রেণীকৃত হয়ে গেছে, আদায় অযোগ্য হয়ে গেছে, সেগুলোকে নার্সিং করে আমাকে একটা সুষ্ঠু ধারার ব্যাংকে ফিরিয়ে আনার জন্যে এগুলো অবশ্যই আমাকে ওর থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে আমি ব্যাংকিং কার্যক্রম, আমাদের টাকা তো সবাই আমার জনগণের টাকা নিয়ে আমি ব্যবসা করি। তবে প্রকৃত খেলাপি ঋণ এর চেয়েও বেশি বলে মনে করেন বিআইবিএম এর এই মহাপরিচালক। একই সাথে এই চিত্র ব্যাংক খাতের জন্য অশনি সংকেত বলে মন্তব্য তার। যে খেলাপি দেখানো হচ্ছে 10-11, আসলে তো খেলাপি ঋণ অনেক বেশি। এগুলো তো হাইড করে রাখা হইতো, আন্ডার দ্য কার্পেট রেখে দিত, এটা বলতো না, ডিক্লেয়ার করতো না। এখন যে অবস্থা খেলাপি ঋণের, এই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে খুব ড্রাস্টিক অ্যাকশনে যাওয়া লাগবে। আর আমার মনে হয় যে এখনকার যে রেজিম, বাংলাদেশ ব্যাংকের যে এখন যে পরিচালনা যারা আছেন, তারা খুব সহজে ছাড় দিবে এগুলোকে আমার মনে হয় না। সেপ্টেম্বর শেষে দেশে ব্যাংক খাতের মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 16,82,000 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।